হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং কেন লন্ডনে যাচ্ছে, কিভাবে এই চরিত্রগুলোর সাথে জড়াচ্ছে বা কিভাবে রবীন্দ্রনাথ কাব্যের সাথে এই মেয়েটি জড়াচ্ছে তার জন্য হলে গিয়ে দেখলাম। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারে সুরটি আমার মুখের পরে, বুকের পরে। ছবিটা ন্যারেট করলো, আমি এসকে মুভিজে আসলাম, এসে কানুকাজি ভাইয়া বা হিমাংশু ভাইয়ের কাছে শুনলাম এটা অন্যরকম গল্প করতে চলেছি। আমি তো অবশ্যই আমি নিজেকে খুব লাকি মনে করেছি যে এই ধরনের একটা গল্পে আমাকে ভাবা হয়েছে। আমার চরিত্রের নাম হিয়া। হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং কেন লন্ডনে যাচ্ছে, কিভাবে এই চরিত্রগুলোর সাথে জড়াচ্ছে বা কিভাবে রবীন্দ্রনাথ কাব্যের সাথে এই মেয়েটি জড়াচ্ছে তার জন্য হলে গিয়ে দেখলাম। হ্যাঁ, এই ছবিটা দর্শকের সামনে আনতে আমাদের একটু সময় লাগলো, কিন্তু আমি মনে করি যে সব ছবির নির্দিষ্ট একটা ভাগ্য আছে এবং একটা সঠিক সময় আছে সেই ছবিকে আপনাদের সামনে আনার। যেটা রবীন্দ্র কাব্য রহস্যের জন্য আমার মনে হয়েছে এবং প্রযোজকের মনে হয়েছে যে এটাই সঠিক সময়। তো সেই জন্য একটু দেরি হলেও আমি আশা করছি যে সবার খুব ভালো লাগবে এই ছবি। আমি এবং সৌগত আমরা যখন একসাথে কাজ করি, যখন লেখা স্টেজে থাকে কোনো ছবি, আমরা একটা লেভেলের পর থেকে কাস্টিংটা নিয়ে ভাবতেই শুরু করি এবং সব কাস্টিং হয়ে গেছিল আমাদের লেখা স্টেজে। যেটা একমাত্র একটা চ্যালেঞ্জ ছিল, অবভিয়াস চ্যালেঞ্জ, সেটা রবীন্দ্রনাথের কাস্টিং। এবং আমরা অনেককে ট্রাই করেছি লুকসেটে, এবং আমি নাম নেব না, বাট আলটিমেটলি আমার মনে হয় যে দ্য ফাইনেস্ট চয়েস ওয়াজ প্রিয়াংশু চ্যাটার্জি। গল্পটা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা অনেকের সাথেই রবীন্দ্রনাথের লুক নিয়ে একটা ডিসকাশনে ছিলাম এবং এই রবীন্দ্রনাথের লুকটা ডিজাইন করেছে সোমনাথ কুন্ডু, খুবই খ্যাতনামা মেকআপ আর্টিস্ট আমাদের বাংলা ইন্ডাস্ট্রির। তিনি হঠাৎ করে 3-4টে ট্রায়ালের পর সাজেস্ট করেন প্রিয়াংশু চ্যাটার্জির নাম, এবং উনি রাজি হয়ে যান এটা করতে, একটা ট্রায়াল দিতে, এবং লুকসেটের পর আমরা সবাই অবাক হয়ে যাই। বলে দেবুদাকে ধন্যবাদ জানাবো। রবীন্দ্র কাব্য রহস্যতে আমি দুটো গান গেয়েছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো করে রয়েছে এবং একটা অন্যরকম ভাবে ব্যবহার করা হয়েছে। কতবারও ভেবেছিল আর ছায়া ঘনাইছে বনে বনে। তো আজকে আমাদের মিউজিক লঞ্চ এমনি নর্মাল মিউজিক লঞ্চ না, এটা একটা অনুষ্ঠান হচ্ছে। আমরা রয়েছি নজরুল তীর্থতে, খুব সুন্দর করে পুরো একটা অনুষ্ঠানটা প্ল্যান করেছে দেবুদা। এসরাজ রয়েছে, আরো নানা রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে। ইনস্ট্রুমেন্টের সাথে অন্যরকম ভাবে আমরা রবীন্দ্রনাথের গানগুলো আজকে গাইবো এক একজন করে। সায়ন্তন ঘোষালের ছবি, দেবজ্যোতি মিশ্র মিউজিক। আমি রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতই গেছি, কারণ পুরো বিষয়টাই রবীন্দ্রসঙ্গীত আধারে বা রবি ঠাকুরের আধারে। তো দেবুদার মিউজিক মানে দেবুদের সাথে আমার অনেক দিনের অ্যাসোসিয়েশন। তো এবং সায়ন্তনের সাথে এটা আমার প্রায় দেখতে গেলে 3 নম্বর ছবির কাজ। তো আমি রবি ঠাকুরের গানই গেয়েছি, খুব আনন্দ হয়েছে।